ক্যামেরা নিম্ন মধ্যবিত্ত পরিবার, একটা সেমি বস্তির মতো একটি জায়গা। কত স্বপ্ন নিয়ে আশা নিয়ে তারা লেখাপড়া করছে। আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, এরা তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে, নিজের রক্ত বিক্রি করে তারা গণতন্ত্র কিনেছে। এটা যেন ব্যর্থ না হয়, এই সমস্ত পরিবার যেন না খেয়ে থাকে। আমি আপনাকে অনুরোধ করব, যেসব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি কাজে তাদেরকে লাগানো হয়, কোনো সরকারি চাকরি যেন তাদেরকে দেওয়া হয়। এটা ইমিডিয়েট দায়িত্ব, এটা বেশি দেরি করা যাবে না। পরিবারগুলো বেঁচে থাকার জন্য এই দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা এক ভয়ঙ্কর মাফিয়া রাজ্যের দিকে উত্তরণ ঘটিয়ে এখন কিছুটা আমরা নিঃশ্বাস নিতে পারছি। একটা ব্যাংকের মালিক, যুবলীগের নেতা, একটা ব্যাংকের চেয়ারম্যান, সরকারি ব্যাংক, সে গ্রাহকের রাখা সোনা ৭,৩৯৮ ভরি সোনা সে ভুয়া গ্রাহক সাজিয়ে তাদের কাছে বিক্রি করে দিয়েছে। নজরুল ইসলাম খান তার গ্রামের বাড়িতে ৬ তলা বিল্ডিং, এই দিয়েই তো প্রশাসন সাজানো হয়েছে এবং এরাই এখন বিভিন্ন লেয়ারে তারা আছে। তো এরা যে সুখ, যে সমৃদ্ধি, যে হাজার হাজার কোটি টাকার হাতে পেয়েছে, তো এই সুখ তারা বর্জন করবে কেন? তারা তো হাসিনার পক্ষে কাজ করবে। আমি শুধু এটুকুই বলি যে যারা এখন প্রশাসন পরিচালনা করছেন, প্রতিদিন আমরা কিন্তু কিছু না কিছু আমরা কথা শুনতে পাচ্ছি, যেগুলো অত্যন্ত দুঃখজনক। একটি বিপ্লবী সরকার, পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি, তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? 2014 থেকে 17 সাল গোটা পৃথিবীর মধ্যে অতি ধনী লোক সৃষ্টি হয়েছে বাংলাদেশে, পৃথিবীর অন্যান্য ধনী দেশের চাইতে বাংলাদেশ ছিল 1 নম্বরে অতি ধনী। এরা অতি ধনী কারা? যারা বিদ্যুৎ উৎপাদনের নামে টাকা লুট করেছে, যারা মেগা প্রজেক্টের নামে টাকা লুট করেছে, যারা পদ্মা সেতুর নামে টাকা লুট করেছে, একের পর এক যারা টাকা লুট করেছে, তারাই আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। বন্ধুরা আমার, তো এদেরই লোকজন আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় রয়েছে। সমস্ত নিয়ম কানুনকে অগ্রাহ্য করে যে জ্বালানি তেল বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারি সংস্থা কেনে, সেইটা দিয়ে দেওয়া হলো প্রাইভেট খাতে, বসুন্ধরায়। কারণ বসুন্ধরার হাতে টাকা থাকলে পরে ওটা শেখ হাসিনার টাকা হিসাবেই গণ্য হবে। এই জন্যই করা হয়েছে যে এটা কখনোই দেওয়া হয়নি যে আপনার ফার্নেস অয়েল থেকে শুরু করে অন্যান্য যে জ্বালানি লাগে বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেটা কোনো প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়। এরপরে ইচ্ছা মতো তারা দাম বাড়িয়েছে, বেপরোয়া তারা দাম বাড়িয়েছে করে গোটা দেশের জনগণের টাকা পকেট কেটে জনগণকে রাস্তার ভিখারি বানিয়ে ওরা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়েছে, রাজপ্রাসাদ বানিয়েছে সুখে শান্তিতে থাকার জন্য।
এই দর্শন নিয়ে শেখ হাসিনা দেশ চালিয়েছে। সুতরাং তাদের প্রত্যাবর্তন তো জনগণ চায় না। নতুন করে ফ্যাসিজমের আত্মপ্রকাশ হবে, এটা তো জনগণ চায় না। জনগণ চায় শেখ হাসিনা অন্য দেশের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তিগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করুক। কোন দেশের সাথে কি চুক্তি করেছে, সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে, সেই চুক্তিগুলো, সেই অসম চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না? এটা যদি উন্মোচন করা না হয় তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে দক্ষতা, তাদের যোগ্যতা নিয়ে মানুষ প্রশ্ন করা শুরু করে। এই পরিস্থিতি যেন তৈরি না হয় সেই কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। কারণ শেখ হাসিনা এই দেশটাকে কারো অঙ্গরাজ্যে পরিণত করার জন্য এবং অঙ্গরাজ্য পরিণত করে চিরজীবনের জন্য তিনি নিজে একাই ক্ষমতা থাকবেন এইটা নিশ্চিত করার জন্য কোনো দেশের সাথে তিনি গোপন যে চুক্তি করেছেন সেই চুক্তি জানার অধিকার এখন রয়েছে। কারণ একটা মুক্ত পরিবেশ, এত আত্মদান রক্তপাতের মধ্যে দিয়ে আমরা যে গণতন্ত্রের পথে আমরা হাঁটতে শুরু করেছি, গণতন্ত্রের চূড়ান্ত বিজয়ের দিকে যখন আমরা হাঁটতে শুরু করেছি তখন জনগণ এগুলো জানার অধিকার আছে। আমি আপনাদের সামনে আর বক্তব্য না বাড়িয়ে আজকে মাসুদ রানা এবং তাহমিদের এই দুই শহীদের বাড়িতে আমরা এসেছিলাম দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি অতি দ্রুত এই শহীদ পরিবার এবং পঙ্গু হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া, হাত পা হারানো পরিবারকে দ্রুত সহায়তার জন্য তিনি একটি সংগঠন গড়ে তুলেছিলেন, সেটা হলো আমরা বিএনপি পরিবার। তিনি অনেক আগে থেকে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে তিনি নানাভাবে নীরবে নিভৃতে এই সহযোগিতাগুলো করতেন। এখন এই সংগঠনের মাধ্যমে যার দায়িত্বে আছে আতিকুর রহমান রুম্মন, ইথুন এবং এর সাথে আরও অনেকে সংশ্লিষ্ট আছেন, এখন প্রায় 2 দিন 3 দিন পরপরই আমরা এখন যাওয়ার সুযোগ হচ্ছে এই সমস্ত আন্দোলনে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবার, পঙ্গু হওয়া পরিবারের কাছে যাওয়া। আমরা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা আমরা করছি, যাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে এবং বিগত 15 বছর নিরবচ্ছিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান আজকের যে আন্দোলনের বিজয়ের যে পটভূমি রচনা করেছেন, তাদের তো এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষ, শহীদ পরিবার যারা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতি যে একটা নৈকট্য, তাদের প্রতি যে একটা সংহতি, তাদের প্রতি যে একটা সংশ্লিষ্টতা তাদের যে রয়েছে, সেটারই প্রমাণস্বরূপ আমরা বিএনপি পরিবার আমরা সারা দেশে কাজ করে যাচ্ছি। তো এরা যে সুখ, যে সমৃদ্ধি, যে হাজার হাজার কোটি টাকার হাতে পেয়েছে, তো এই সুখ তারা বর্জন করবে কেন? তারা তো হাসিনার পক্ষে কাজ করবে। আমি শুধু এটুকুই বলি যে যারা এখন প্রশাসন পরিচালনা করছেন, প্রতিদিন আমরা কিন্তু কিছু না কিছু আমরা কথা শুনতে পাচ্ছি যেগুলো অত্যন্ত দুঃখজনক। একটি বিপ্লবী সরকার, পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি, তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? 2014 থেকে 17 সাল গোটা পৃথিবীর মধ্যে অতি ধনী লোক সৃষ্টি হয়েছে বাংলাদেশে। পৃথিবীর অন্যান্য ধনী দেশের চাইতে বাংলাদেশ ছিল 1 নম্বরে অতি ধনী। এরা অতি ধনী কারা? যারা বিদ্যুৎ উৎপাদনের নামে টাকা লুট করেছে, যারা মেগা প্রজেক্টের নামে টাকা লুট করেছে, যারা পদ্মা সেতুর নামে টাকা লুট করেছে, একের পর এক যারা টাকা লুট করেছে, তারাই আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। বন্ধুরা আমার, তো এদেরই লোকজন আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় রয়েছে। সমস্ত নিয়ম কানুনকে অগ্রাহ্য করে যে জ্বালানি তেল বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারি সংস্থা কেনে, সেইটা দিয়ে দেওয়া হলো প্রাইভেট খাতে, বসুন্ধরায়। কারণ বসুন্ধরার হাতে টাকা থাকলে পরে ওটা শেখ হাসিনার টাকা হিসাবেই গণ্য হবে। এই জন্যই করা হয়েছে যে
এটা কখনোই দেওয়া হয়নি যে আপনার ফার্নেস অয়েল থেকে শুরু করে অন্যান্য যে জ্বালানি লাগে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেটা কোনো প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়। এরপরে ইচ্ছা মতো তারা দাম বাড়িয়েছে, বেপরোয়া তারা দাম বাড়িয়েছে করে গোটা দেশের জনগণের টাকা পকেট কেটে জনগণকে রাস্তার ভিখারি বানিয়ে ওরা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়েছে, রাজপ্রাসাদ বানিয়েছে সুখে শান্তিতে থাকার জন্য। এই দর্শন নিয়ে শেখ হাসিনা দেশ চালিয়েছে। সুতরাং তাদের প্রত্যাবর্তন তো জনগণ চায় না। নতুন করে ফ্যাসিজমের আত্মপ্রকাশ হবে এইটা তো জনগণ চায় না। জনগণ চায় শেখ হাসিনা অন্য দেশের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তিগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করুক। কোন দেশের সাথে কি চুক্তি করেছে, সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে, সেই চুক্তিগুলো, সেই অসম চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না? এটা যদি উন্মোচন করা না হয় তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে দক্ষতা, তাদের যোগ্যতা নিয়ে মানুষ প্রশ্ন করা শুরু করবে। এই পরিস্থিতি যেন তৈরি না হয় সেই কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। কারণ শেখ হাসিনা এই দেশটাকে কারো অঙ্গরাজ্যে পরিণত করার জন্য এবং অঙ্গরাজ্য পরিণত করে চিরজীবনের জন্য তিনি নিজে একাই ক্ষমতা থাকবেন এইটা নিশ্চিত করার জন্য কোনো দেশের সাথে তিনি গোপন যে চুক্তি করেছেন সেই চুক্তি জানার অধিকার এখন রয়েছে। কারণ একটা মুক্ত পরিবেশ, এত আত্মদান রক্তপাতের মধ্যে দিয়ে আমরা যে গণতন্ত্রের পথে আমরা হাঁটতে শুরু করেছি, গণতন্ত্রের চূড়ান্ত বিজয়ের দিকে যখন আমরা হাঁটতে শুরু করেছি তখন জনগণ এগুলো জানার অধিকার আছে। আমি আপনাদের সামনে আর বক্তব্য না বাড়িয়ে আজকে মাসুদ রানা এবং তাহমিদের এই দুই শহীদের বাড়িতে আমরা এসেছিলাম দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তিনি অতি দ্রুত এই শহীদ পরিবার এবং পঙ্গু হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া, হাত পা হারানো পরিবারকে দ্রুত সহায়তার জন্য তিনি একটি সংগঠন গড়ে তুলেছিলেন, সেটা হলো আমরা বিএনপি পরিবার। তিনি অনেক আগে থেকে প্রায় 1 দশকের বেশি সময় ধরে তিনি নানাভাবে নীরবে নিভৃতে এই সহযোগিতাগুলো করতেন। এখন এই সংগঠনের মাধ্যমে যার দায়িত্বে আছে আতিকুর রহমান রুম্মন, ইথুন এবং এর সাথে আরও অনেকে সংশ্লিষ্ট আছেন, এখন প্রায় 2 দিন 3 দিন পরপরই আমরা এখন যাওয়ার সুযোগ হচ্ছে এই সমস্ত আন্দোলনে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবার, পঙ্গু হওয়া পরিবারের কাছে যাওয়া। আমরা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা আমরা করছি যাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে এবং বিগত 15 বছর নিরবচ্ছিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান আজকের যে আন্দোলনের বিজয়ের যে পটভূমি রচনা করেছেন, তাদের তো এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষ, শহীদ পরিবার যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি যে একটা নৈকট্য, তাদের প্রতি যে একটা সংহতি, তাদের প্রতি যে একটা সংশ্লিষ্টতা তাদের যে রয়েছে সেটারই প্রমাণস্বরূপ আমরা বিএনপি পরিবার আমরা সারা দেশে কাজ করে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।